গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। রিমেল ঘূর্ণিঝড়ের সাইক্লোনের যে স্টোরিটা আমরা জানতাম যে আসছে ভীষণ ভয়াবহ এবং সবাই খুবই আতঙ্কে ছিল, মানে ল্যান্ডফল হবে নানান রকম বিষয় শোনা যাচ্ছিল। যদিও কলকাতার দিকে এত বড় বড় বাড়ি অতটা হয় না, কিন্তু তাও জলের ছাট আর বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে রাত্রিরে বারবার করে একবার এক এক রকম শব্দ হচ্ছে আর আমার ঘুমটা ভেঙে যাচ্ছে। আমার ছেলে বেদাঙ্গ আর আমার হাজব্যান্ড তো ঘুমোচ্ছিল, মা বাবাও ঘুমোচ্ছিল, বাট আমি একদম ঘুমোতে পারছিলাম না। দেখুন সারা রাত্রি ধরে এটা অলমোস্ট আমি মানে 3টে অবধি আমি এই ফটোগুলো নিয়েছি। মানে ভালোই লাগছিল না, ঘুমই আসছিল না, কিরকম একটা অস্থির অস্থির লাগছিল। বাট ঘুমের মজা তো বৃষ্টিতে নেওয়াই যায়, সেটা তো খুবই ভালো কথা। বাট আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম রাতের কলকাতা বৃষ্টি রিমেলের একটা এক্সপিরিয়েন্স ক্যাচ করে রাখি আর আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখুন এটা মেন রোড, এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে আর এখানে বাড়িগুলো দেখা যাচ্ছে। বৃষ্টি যতটা সম্ভব দেখুন কত ঝাট। এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্টের দিকটায় আছে, এটা আমাদের সামনের বাড়ির দিকে। কত তীব্রতা, আলোটার দিকে করেই আপনাদের দেখাচ্ছে, কোনো গতির কোনো স্থিরতা নেই, একদিকে বৃষ্টিটা আসছে তা না, বিভিন্ন দিকে, যেহেতু এটা সাইক্লোন ঘূর্ণিঝড়। আর যাই হোক, আর এইদিকে দেখুন একটা গাছ পড়েছে, এই বাড়িটার সাথে এই গাছটা ছিল, এইটা গাছটা পড়ে গেছে। আর এই রাত্রিবেলা এটার বিশাল বড় একটা আওয়াজও হলো, আমি গিয়ে দেখলাম যে এইটা গাছটা পড়েছে। গাছটার ছবিটা তখন তুলে রেখেছিলাম, কিন্তু যতটা সম্ভব আমি ফটো নেওয়ার চেষ্টা করছিলাম, বাট এতটাই হাওয়া ছিল যে আমার পক্ষে আমার ক্যামেরাটা পুরো ভিজে গেল, মোবাইলটা পুরো ভিজে গেল, যার জন্য আমি ছবিটা নিতে পারলাম না। ওইটুকুই অবধি করেছি। এখন সকাল হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, বাইরে ভীষণ বৃষ্টি, ঝড় বৃষ্টি, বাড়ির সামনে একটা গাছও ভেঙে পড়েছিল, সেটা সকালবেলা কর্পোরেশন থেকে এসে কাটার দিয়ে কেটেছে, পুরোটা ক্লিন করলো, পুরোটাই কাটার দিয়ে কেটে ক্লিন করলো। আর এদিকে হ্যাঁ, তুমি তো আয়ুষ্মান দাদার সাথে খেলবে বলে পড়তে বসেছো, নইলে তো তুমি সেটাও বসো না। ঠিক আছে, বেদাঙ্গ এখন পড়তে বসে গেছে আর ওর একটা আবদার যে ও আয়ুষ্মান দাদার সাথে খেলবে, বৃষ্টির মধ্যে রাস্তায় খেলবে না, ঘরের মধ্যে খেলবে। কিন্তু আমি বলে দিয়েছি আয়ুষ্মান দাদা যদি বাবা পারমিশন দেয় তবেই খেলতে পারবে, নইলে নয়। আর এদিকে আমাদের ঠাকুরকে একটু দেখাই। একটা কথা বলেছিল বাবা আমার ক্লিনিকে। কি বলছিল? যে আয়ুষ্মান দাদার সাথে আমি বাইরে ফুটবল খেলবো বৃষ্টিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বাবা বলছে, কিন্তু আমি বাবার কথাটা আমি শুনি না। এই দেখো নিচের ক্লিনিকে। এখানে দেখুন এই যে পার্টটা, এখান থেকে একটা গাছ, এখানে একটা গাছ ছিল, মানে অনেকটাই ছিল, তার কিছুটা শিকড় বাড়ির অংশ সমেত ভেঙে পড়েছিল। এই জায়গাটা সকালবেলায় এসে কর্পোরেশন থেকে ক্লিন করেছে এই জায়গাটা। আর রাত্রিরে তো ভীষণই আওয়াজ হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি বাইরে, প্রচণ্ডই বৃষ্টি বাইরে। এই গলিটা হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রেন্স, মানে এখানে যতগুলো বাড়ি আছে টোটাল মিলিয়ে 5-6খানা বাড়ি আছে, সবকটার এন্ট্রেন্স হচ্ছে এই পুরো এই গলিটা। এত ঝড়ের দাপটে গাছগুলো বেচারা রক্ষে পায় না, ওরা মানে গাছেরও খুব, মানে আমার তো খারাপই লাগে, গাছগুলো ভেঙে ভেঙে পড়ে যায়, এত গাছের দরকার। তবে হ্যাঁ, রুট তো নষ্ট হয় না, গাছ আবার বাড়বে। এই দিক থেকেও দেখাচ্ছি কত সুন্দর বৃষ্টি হচ্ছে, কিন্তু অনেক মানুষের আবার তাতে অনেক অসুবিধাও হবে। প্রচন্ড চারদিকে বৃষ্টি আর ঝড়টার কোনো ঠিক ঠিকানা নেই, কখনো এইদিকে কখনো ওদিকে। আমাদের বাড়ির পেছনে অনেকগুলোই গাছ আছে, 2-3টে তো আম গাছ আছে, নিম গাছ আছে। বাড়ির পেছনে একটা অনেকগুলো বাড়ি আর একটা বস্তিও আছে। অনেক দিন আনা দিন খাওয়া মানুষও থাকে যাদের বৃষ্টির মধ্যে খুবই অসুবিধা হয়। তারপর অনেক মানুষ ফুটপাতে শোয়ে, যাদের খুবই অসুবিধে হয়। আর বিশেষত সুন্দরবন প্রত্যন্ত অঞ্চল, এরকম অনেক গ্রাম সাইড আছে যেখানে যাদের ঘরের কাছে পাকা বাড়িও নেই। তো আমার তো খুবই, মানে সত্যি কথা বলতে দুশ্চিন্তাই হচ্ছে সেই সব মানুষদের জন্য, এবং দুশ্চিন্তা করেও কোনো লাভ নেই। দেখুন আমাদের বাড়ির সামনের গাছটাতে কিন্তু এটা দেখুন আম হয়েছে, আম প্রচুর হয়েছিল, ওরা সব কেটে নিয়েছে। এখানে আমার বাড়ির পেছনেই একটা বস্তি আছে, ওরা নিজেরা সব আমগুলো কেটে নেয়, আমাদেরও 2-4টে দিয়েছিল।
মানে দেখুন ওইখানটা হচ্ছে আমাদের মেন রোড। মেন রোড আমাদের বাড়ির ব্যাক সাইডেও একটা অশ্বত্থ গাছ হয়েছে। আর দেখুন হাওয়াটা কিরকম দিচ্ছে। ওই দিকে একটা নারকেল গাছ আছে দেখুন। এই নারকেল গাছটা তো রীতিমতো একদম দুলতে দুলতে অবস্থাই খারাপ হয়ে গেছে। প্রচন্ড হাওয়া। আয়ুষ্মান দাদার সাথে খেলবে বলে কত মন দিয়ে পড়াশোনা করছে দেখুন। এদিকে আজকে খাবার হয়েছে লাবড়া চচ্চড়ি, বেগুনটা ভাজা হবে, বেগুনটা ভাজা হবে। আর ওদিকে খিচুড়ি বসবে। আজকে রান্নার মাসি আসবে কিনা জানি না, কি হবে জানি না। মা তো অনেক দূরই করে ফেলেছে। তারপরে রাতের তরকারিটা আমি করব। রাত্রিরে কালকে রুটি তরকারি করলাম, সেগুলো দেখাতে পারি না, এত ব্যস্ততার মধ্যে। বেদাম করো 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 করো। দেখেছেন আয়ুষ্মান দাদার সাথে খেলবে বলে কত সুন্দর লিখছে বেদাম। ভেরি গুড। লেখো লেখো। হাই লিখে আবার বসে আছো। মুছো এটা। দন্তের নয়াকারটা লিখছো না বারবার করে। হায় না বলো, মুখে বলো। হয়াকার উনতেস্তা দন্তের নয়াকার হায় না। দন্তের ন লিখেছো? আমি দেখতে পাচ্ছি না। দন্তের নটা একদম মধ্যে নয়ের মতো হয়ে গেছে। সুন্দর করে দন্তের ন লেখো। দন্তের নয়াকার দিয়েছো? ভেরি গুড। দেখুন এখানে বেদাং পড়ছে, ততক্ষণ আমি একটু কিছু খেয়ে আসি। আর বেদাং তো আজকাল দেখি শুধু আয়ুষ্মান দাদার সাথেই খেলতে যায়। আমার বয়স হয়ে গেছে তো ওই জন্য বেদাং আজকাল আমার সাথে আর খেলে না। কারোর সাথে ওর খেলতে ভালো লাগে না। তুমি আমার সাথে খেলো। আমি তোমাকে আমি বলতাম যে খেলো আমার সাথে, খেলো আমার সাথে। ঠিক আছে, আমি দিদার সাথে খেলবো, দাদুর সাথে খেলবো, তোমার সাথে খেলবোই না। তুমি যখন আমি বলেছিলাম খেলো আমার সাথে, খেলো আমার সাথে। আমি যদি খেয়ে নিয়ে তো কথাই গেল না। না আমি যদি কেউ খেললো না, আর সেই জন্য আমি প্রমিস করে দিলাম যে মামা যদি আমার সাথে খেলে মামা আমার সাথে খেলবো, যদি আয়ুষ্মান দাদা আমার সাথে খেলে আয়ুষ্মান দাদার সাথে। এতগুলো পরে একটা হামি না দিয়ে কি আমি পারি বলুন তো? এই জন্য আমি ডিসাইড করে নিয়েছি। তুমি ডিসাইড করে নিয়েছো? হ্যাঁ। আর তোমাকে কে যেন ডিস্টার্ব করে একটা বলছিল। ডিস্টার্ব তো বাবা করে। একদিন আয়ুষ্মান দাদা বলে আমার চোখে মেরে দিয়েছিল। তারপর বলে এই চোখটা। তারপর কি হলো? চোখটা জোরে গেল। তারপর জোরে। বাবারে, তুমি চোখটা বাঁচিয়ে নিলে না হাত দিয়ে? না, ব্যথা লেগে গেল। বাবা, তুমি ব্যথাটা লাগাতে পারলে? লেগে গেছিল। বাবা আমার উপরে ছেড়ে দিয়ে গেল আর আমি নেবে এলাম। খুব ভালো। উপর থেকে আমি নিচে এসে আমি খেলতে চলে এলাম। বাহ, খুব ভালো কথা। নাও লেখো। হয়েছে। ততক্ষণ আমি একটু খেয়ে আসি, তুমি লেখো। হ্যাঁ, মুখে বলে বলে। হায় না, এই ওদিক থেকে বলেছি তোমাকে, বলেছি এই যে এই দিক থেকে লিখতে। ওটা মোছো। হায় না। শূন্য। এটা লিখতে লিখতে দিদা তোমাকে মুসুম্বি দিচ্ছে। না না, মুসুম্বি খাবো না। কেন গো? আয়ুষ্মান দাদার বাড়িতে একদিন আমি গেছিলাম, ওখানে ওখানে ওখানেই তো আমি ওয়েফার খেয়েছিলাম। বাজে কথা না বকে লেখো। ওখানে ওয়েফার তাড়াতাড়ি লেখো, খেলতে পারবে। আয়ুষ্মান দাদা পুরো সিঙ্গাপুর। ঠিক আছে, নাও করো। এটা কি লিখলে প্রথমটা? শোনো, এরকম ভাবে লিখো না। আগে লেখো উটটা কমপ্লিট করো, তারপরে হায়নাটা লিখবে। উটটা আগে কমপ্লিট করো। না, তাহলে প্র্যাকটিসটা হবে না ভালো করে। আগে উটটা কমপ্লিট করো, তারপরে হায়নাটা লিখবে। ঠিক আছে, তাড়াতাড়ি হবে তাহলে। কটা লাইন হলো আমার? এটা আর কটা লাইনই মাত্র। এক লাইন, দু লাইন। বলুন তো কি অবস্থা, আবার লাইন দেখছে। এত সিলেবাস সেই লাইনে। তুই কি ছোট ভাইদের সাথে পড়বি নাকি? তুই তো ইয়ে করবি, বড় দাদাদের বড় বোন। তুই তো ক্লাসে কি করে উঠেছিলাম নার্সারি 1 এ। আর সেইভাবে উঠবি না তুই, কারণ নার্সারি নার্সারি 2 এ কি করে উঠলাম আমি জানি না।
তুই লিখবি? তুই লিখবি? এখন বেদাঙ্গের পড়া হয়ে গেছে আর বাবার সাথে একটু বল নিয়ে খেলছে, দেখুন। লেগে গেল। ওয়াও, এখানে বেদাঙ্গ আর বেদাঙ্গের বাবা খেতে বসে গেছে। আজকে মা খিচুড়ি আর বেগুন ভাজা মেনুতে করেছে। আমি খিচুড়ি খাই না, আমি সাদা খিচুড়ি খাই। না, আমি সাদা খিচুড়ি খাই। সাদা খিচুড়ি বাবা কিছু হয় না, খিচুড়িতে একটু ইয়েলো কালার দিতে হয় যাতে যে কোনো কিছুতে ইয়েলোটা ভীষণ ভাবে মানে যত ব্যাকটেরিয়া যা আছে ভাইরাস আছে সবের সাথে লড়তে পারে, জানো? এরকম ভাবে খেও না, সোজা হয়ে বসো। ভিউয়ার্সরা দেখছে বেদাঙ্গ এখন বড় হয়ে গেছে। বসো ঠিক করে, চামচটা ধরো, একটু মুখে তোলো। এইটা কি? ফু দাও, ফু দাও। সব তো উড়েই যাচ্ছে, অত জোরে ফু দিতে কি বললো? এখন বেদাম খাওয়ার হয়ে গেছে আর আয়ুষ্মান দাদার সাথে খেলছে। সকাল থেকে জানলাটায় দাঁড়িয়ে আছে খেলবে বলে, আর আয়ুষ্মান ওদিক থেকে অপেক্ষা করছে। দুজনে মিলে আলটিমেটলি খেলতে পারছে। এটা বেদাঙ্গের দাদু, ওদের সাথে গল্প করছে, মজা করছে। ওদের বন্ধুত্বটা অটুট আর ওদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক, টক ঝাল মিষ্টি, কখনো রাগ হচ্ছে, কখনো আড়ি হচ্ছে, কখনো ভাব হচ্ছে, অনেক রকম। সে দেখতে দেখতে আমাদের দিন কেটে যায়। আবার মারামারিও করে, কিন্তু আমাদের মাথা পুরো খারাপ করে দেয়। দুজনে যখন একসাথে থাকে, ও ওই বাড়িতে থাকে, এই বাড়িতে থাকে, দুজনেই ভালো থাকে। যেই একসাথে থাকবে, যেখানে থাকবে সেখানে মাথা খারাপ করে দেবে, দুষ্টুমির একদম চূড়ান্ত। আর এত চিৎকার করবে, চেঁচাবে। বাচ্চা আর কি করবে, পার্কও নেই, কিছু নেই, বাবা মাদের সময় নেই, ওরা আর কি করবে? ওদেরকে তো একটু করতে দিতেই হবে, সবই বুঝি, কিন্তু আমাদেরও উপায় নেই। কাকুরদা লম্বা, বাবা লম্বা, আয়ুষ্মান দাদা লম্বা হচ্ছে। আর আয়ুষ্মান দাদা খুব সুন্দর লেখে, সেই জন্য লম্বা হচ্ছে। আর তোমাকেও লিখতে হবে, তাহলে লম্বা হয়ে যাবে। ওদিকে না, ওদিকে না, ঘরের ভেতর রান্না করার না। এখন প্রায় সন্ধেবেলা, এখন ওরা খেলছে আর খুব চিৎকার করছে। আর আমার মা বাবা তাছাড়া অনেক কমপ্লিকেশন আছে ওদের, একটু চেঁচামেচিতে অসুবিধা হয়, কষ্ট হয়, সেই জন্য আবার বেশি চেঁচামেচি করলে ওদের খেলা স্টপ করে দিই। আর ওদিকে মায়ের এখন টিভি দেখারও সময় হয়ে গেছে, আর এদিকে বল নিয়ে খেলছে। ওরা খুবই মজা করে খেলে। দুজনে ক্যাচ ক্যাচ হালকা করে খেলা। আয়ুষ্মানের মা চলে এলো, আয়ুষ্মানের মা ওকে ডাকলো, তাই ও চলে গেল। এত খেলেছে দুজনে, খুব খিদে পেয়ে গেছে, ও তো চলে গেল। আর ওকে বিস্কুট দিয়েছিলাম, ও খেলো না। আর তারপরে বেদাঙ্গের মাঝে মাঝে খিদে পাচ্ছিল, এসে সে চিড়ে খাচ্ছিল। তারপরে আমাকে লাস্টে বলছে আমাকে খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তো আমি বললাম কি খাবি? পাউরুটি ছিল না, তো ভাবলাম যে এটা স্যুপ বানিয়ে দিই। বেবি কর্ন আছে, গাজর আছে, তো এটা দিলাম। ও দুবার করে চেয়ে, মানে অলমোস্ট পুরো ফুল এক বাটি খেলো। আবার রাত্রিরেও এটাই এত পছন্দ হয়েছে, এটাই খেলো। বলে আমি রুটি দিয়ে খাবো না, পাউরুটি দুখানা টোস্ট করে দিলাম হালকা মাখন দিয়ে, সেটাই ডিনার করেছে। শুধু একটাই আফসোস যে ঘরে চিকেন ছিল না, চিকেন দিলে এটা টেস্ট দ্বিগুণ হয়ে যেত। ও তো এগুলো ভালোবাসে, গাজর, তারপরে কর্ন, বেবি কর্ন, এগুলো খুবই ওর ফেভারিট। বাট এগুলো আমরা যখন স্যুপ খাই, আমাদের চিকেন ছাড়া ঠিক স্যুপটা পোষায় না। ও ছোট থেকে সব রকম খেয়েই অভ্যেস, কারণ ওর বাবা ভেজিটেরিয়ান। ও এভরি পার্ট অফ ভেজিটেরিয়ান ও খুব ভালোভাবে জানে এবং ভালোভাবে খেয়ে অভ্যস্ত। যেটা খেতে চায় না সেটা আমি চটকে ডালের ভাতে মিশিয়ে খাইয়ে দিই। ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে।
Bye, see you tomorrow.